মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তার নামের কানায় কানায় যেন প্রতিবাদী সত্তা, যেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবার অনুপ্রেরণা। হাওয়াই চটি সাদা শাড়িতে তিনি বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। 1955 সালের 5ই জানুয়ারি কলকাতার হাজরা অঞ্চলের একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ছোট্ট মমতা। তার পিতা প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায় ছিলেন স্বাধীনতা সংগ্রামী। কলকাতার শ্রী শিক্ষায়তন কলেজ থেকে বিএড ডিগ্রি লাভ করবার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেছিলেন মমতা। এরপর কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি। রাজনীতিতে প্রবেশ করেছিলেন ছাত্রাবস্থাতেই। শিক্ষাজীবন সম্পন্ন করবার পর সংসার চালানোর জন্য কিছুদিন একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতাও করেছিলেন তিনি। 1970-এর দশকে অল্প বয়সে কংগ্রেস দলের মধ্যে দিয়েই রাজনৈতিক জীবনে প্রবেশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অল্প সময়ের মধ্যেই তিনি স্থানীয় কংগ্রেস নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। প্রথমে মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক, পরে যুব কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনোনীত হয়েছিলেন তিনি। 1984 সালে প্রথম যাদবপুর কেন্দ্র থেকে লড়ে নির্বাচনে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর 1991 থেকে 2009 সাল পর্যন্ত সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। 1991 সালে তিনি মানব সম্পদ উন্নয়ন, ক্রীড়া, যুব কল্যাণ এবং মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। 1999 সালে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের রেলমন্ত্রী মনোনীত হয়েছিলেন। এরই মধ্যে তিনি কংগ্রেস দল ছেড়ে গঠন করেছিলেন তৃণমূল কংগ্রেস। শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের বাম শাসনের বিরুদ্ধে তার লাগাতার লড়াই। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম 21শে জুলাই একে একে সব লড়াই পার করতে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহু প্রাণহানিও ঘটে। সকল শহীদদের স্মরণ করে সোনার বাংলা গড়ার লক্ষ্যে অবিচল থাকেন তিনি। অবশেষে আসে সেই দিন। 2011 সালে বিপুল জনসমর্থনে প্রথমবারের জন্য রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। আন্দোলনের ময়দান থেকে সেই হাওয়াই চটি আর সাদা শাড়িতেই মহাকরণ থেকে নবান্নে জনকল্যাণের শপথ নিয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসেন ঘরের মেয়ে মমতা। আজ জন্মদিবসে কুলিক টিভির পক্ষ থেকে জনদরদী মানবিক মুখ্যমন্ত্রীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সেই সঙ্গে তার দীর্ঘায়ু কামনা করছে কুলিক টিভি পরিবার। বিশেষ প্রতিবেদন, কুলিক নিউজ।